ম্যাচের ২৫তম মিনিটে জামাল ভুঁইয়া কর্নার করার সময় সেখানে ডি বক্সে আগেই ছিলেন হামজা চৌধুরী। যখন কর্নার কিক করা হলো ঠিক তখনই নেপালের ৩ ডিফেন্ডার মিলে হামজা চৌধুরীকে জড়িয়ে ধরে রেখে ফেলে দেয়, কিন্তু রেফারি তা দেখেও না দেখার ভান ধরে গেলেন। এদিন গোল হজম করলেও প্রথমার্ধে প্রায় ৭০% বল দখলে নিয়ে খেলেছে হামজা চৌধুরীরা। এক মুহূর্তে বাংলাদেশের খেলা দেখে মনে হয়েছে যেন ইউরোপের কোনো দেশ খেলছেন। হামজার নেতৃত্বে প্রথমার্ধে দুর্দান্তভাবে পাশে পাশে খেলেছে খেলোয়াড়রা। এদিন প্রথমার্ধের ২৯তম মিনিটে গিয়ে গোল হজম করে বাংলাদেশ দল। তবে বাংলাদেশ নিজেদের সেরাটা দিয়েছে, কিন্তু গোল পাওয়াটাই শুধু বাকি ছিল। একের পর এক নেপালে রক্ষণভাগে আক্রমণ সানায় হামজা চৌধুরীর বাহিনী। ম্যাচের ২৮তম মিনিটে এসেছিল একটি বড় সুযোগ। হামজার পাস থেকে ডি বক্সে বল পেয়ে যায় বাংলাদেশের মিডফিল্ডার ফয়সাল ফাহিম, কিন্তু তিনি কাজে লাগাতে ব্যর্থ হলেন। এরপর ম্যাচের ৩৭তম মিনিটে আসে আরও একটি সুযোগ। এবার লম্বা পাস থেকে বল পেয়ে ফাহিমকে দেয় ফরোয়ার্ড রাকিব হাসান, তবে এবারও পারলেন না তিনি। ফাহিম আবারও ব্যর্থ নেপালের ডিফেন্ডারদের কাছে।